গরিব হয়ে জন্মেছো দোষের কিছু নয়, বাট তুমি যদি তোমার স্বপ্নকে পূরণ করতে না পারো, আব্বা আমার অভাবকে দূর করতে না পারো, তোমাকে সারাটা জীবন মানুষের লাথি গুতা খেয়ে বাঁচতে হবে। কথা শুনতে দিতা, বাট কথা সত্য, কথা সত্য। আর আমাদের সমাজে সম্মানিত ব্যক্তি হওয়ার জন্য আজকে আসলে মুখলেস বান্দা হওয়া লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া লাগে না, টাকা থাকলে মানুষ সুদখোরকেও স্যালুট করতে বাধ্য হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। এই জন্য তোমাদেরকে আমি একটা কথা বলবো, আমার যুবক ভাইয়েরা, সময় থাকতে নিজের পায়ে দাঁড়াও। নিজে সফল দুনিয়া সফল, নিজে সফল তো আপন মানুষ, আর নিজে সফল হলে যারা এক সময় তোমার লাথি দিয়ে ছেড়ে গেছে তারাও তোমার কাছে কাম ব্যাক করার জন্য পস্তাতে শুরু করবে। ঠিক কিনা বলো? সো বি ইয়োরসেলফ, ট্রাই করো ভালো কিছু করার জন্য, ধৈর্যশীল হও, কিপ ট্রাইং, কিপ গোয়িং, কিপ স্ট্রাগলিং আ লট। ট্রাই করো, মান জাদ্দা ওয়াজাদা, যে ট্রাই করতে থাকে, সবর ধারণ করে আগাতে থাকে, ধৈর্যশীল হতে পারে, তার সফলতা কেউ আটকাতে পারে? আল্লাহ বলছেন আমি সবসময় তাদের সাথে আছি যাদের মাঝে ধৈর্যের গুণ আছে। সুবহানাল্লাহ পড়বেন না? And another ayah, Allah says, Ya ayyuhalladhina amanu isbiru wa sabiru wa rabitu wattaqullaha la'allakum tuflihun. O you who believed, be patient and raise in patience and be strong, be steadfast, wattaqullah, and fear your Lord, la'allakum tuflihun, in order that you will be victorious. আল্লাহ বলছেন ধৈর্যশীল হও এবং ধৈর্যে তুমি অটল থাকো, অবিচল থাকো, আল্লাহকে তুমি ভয় করো, তোমার সফলতা দান করবে এক সত্তা, তিনি কে? আওয়াজটা কক্সবাজারের হয় নাই, আরো তার নাম কি? আল্লাহর ওয়াদা, ধৈর্যশীল হলে আমি তোমাকে চূড়ান্ত পর্যায়ে বিজয়ী সৈনিক হিসেবে কবুল করব। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আসুন, সবরের রিওয়ার্ড কি, সবরের জাযা কি, প্রতিদান কি জানার দরকার। যুবক ভাইরা সকলে বলো, আছে না নাই? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যেই বান্দা ধৈর্যশীল হবে, ধৈর্যের গুণ যেই বান্দা তার হৃদয় লালন করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ পড়ুন সবাই। বিনা হিসাব, বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। তাই এবার আমাকে বলেন, ধৈর্য এটা কি কম দামি গুণ না বেশি দামি গুণ? অনেক দামি। এজন্য এই দামি গুণ নিয়ে আজকে আমি বিস্তারিত কথা বলবো, একদম আপনার পয়েন্টগুলো আপনার হৃদয়ে আমি গাঁথিয়ে দেওয়ার ট্রাই করব। বাট আমার কথাগুলো এইখান দিয়ে নয়, এখান দিয়ে শুনতে হবে। হৃদয়ের একটা কান আছে না নাই? এই কান দিয়ে শোনেন যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজান, আমার প্রিয় মায়ের এবং বোনেরা, আপনার জীবনটা পরিবর্তন হবে। আচ্ছা, সবরের এক্সাম্পল যদি আমি দিতে চাই, আমি প্রথমে একটা প্রশ্ন করতে চাই। বলেন তো, একজন নবী যে দীর্ঘ 12 থেকে 18 বছর পর্যন্ত অসুস্থ ছিলেন, পুরো দেহে পচন ক্রিয়া হয়েছিল, পচনে পুরো দেহের প্রত্যেকটা অংশ প্রায় পচে গিয়েছিল, এই নবীর নাম কে? নাকি বলতে পারবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রচন্ড পরিমাণে অসুস্থ হলেন, তার দেহের পা থেকে নিয়ে শুরু করে পচতে 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 গলা থেকে থুতনি পর্যন্ত আসছে। একটা পর্যায়ে এসে তার জিহ্বায় পচন ক্রিয়া তৈরি হয়েছে, এমন পচন ক্রিয়া তার জিহ্বাটা নষ্ট হয়ে যাবে। 12টা বছর তার অসুখ, একটা মুহূর্তের জন্য সে আল্লাহর উপরে ভরসা হারায় নাই। একটা মুহূর্তের জন্য সে কোনো অভিযোগ করে না যে আল্লাহ তুমি কি আমাকেই পেয়েছো, আমার একাই কেন অসুখ হয়েছে, আর কারো কেন হয় না। না না, কোথাও আসছে 12 বছর, কোথাও আসছে 18 বছর,
যখন জিহ্বায় পচন ক্রিয়া তৈরি হয়েছে, তখন তিনি কি বলছেন? আন্নী মাসসানিয়া দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি তো ক্ষতিগ্রস্ত, আমি তো কষ্টে আছি, আর তুমি না দয়াময়, তুমি না মায়াময়। কথার ধরন দেখেছেন? মানে আল্লাহকে বলছে না যে আল্লাহ তুমি আমাকে এখনই সুস্থ করো, না না না, মানে হচ্ছে এরকম, আল্লাহ তোমার মতো দয়াময় মায়াময় রব তো কখনো বান্দার কষ্ট একটু সহ্য করতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? 18 বছর কোনো অভিযোগ নাই। যখন তিনি দোয়া করলেন, আল্লাহ আমাকে তুমি দেখছো না আমি যে কষ্টে আছি, তার দোয়া আল্লাহর এতটা পছন্দ হয়েছে, আল্লাহ সাথে সাথে তার সমস্ত রোগ বালাইকে দূর করে দিয়েছে। ধৈর্য, অসুখে বিসুখে সবর ধারণ করবেন এক সত্তার উপরে। তিনি কে? আমার মনে আছে, মেবি ইট হ্যাজ বিন 4 years, 4 বছর আগের কথা। একটা কল আসলো মেডিকেল থেকে, হসপিটাল থেকে, একদম মারাত্মক লেভেলের রোগী, তিনি অসুস্থ মহিলা মানুষ। ফোনটা ধরেছি, ধরেই she started to cry, কান্না শুরু করছে। আমি বললাম কি হয়েছে আম্মা, আপনি কাঁদছেন কেন? and I was also scared of this, যে কেন কাঁদতেছে সে, ভয় পাচ্ছিলাম খুবই আমি। পরে বলল যে হুজুর, আমার ব্লাড ক্যান্সার হয়েছে। ব্লাড ক্যান্সার হলে মানুষ বেশি দিন বাঁচে না, আসলে এটা হয়ে থাকে, বেশি দিন বাঁচে না। তো উনি আমাকে একটা কথাই বললেন যে হুজুর, আমাকে ডাক্তাররা বলেছেন আই উইল ডাই ভেরি সুন, মারা যাবো আমি খুবই দ্রুত, বেশি দিন সময় আমার কাছে নাই। তো আমি আপনাকে কল করেছি জাস্ট দোয়া নেওয়ার জন্য, দোয়া করবেন আমার জন্য। তো আমি কি বলবো, আমার কাছে তো কোনো ভাষা নাই ভাই। তা আমি শুধু এতটুকুই বললাম, মাথায় রাখবেন হায়াত এবং মত সব ক্ষমতা কার হাতে? ডাক্তারের হাতে কিচ্ছু নাই। ডাক্তার তো জাস্ট একটা পসিবিলিটি বলেছে, সম্ভাবনা বলেছে, বাট আল্লাহ যারে রাখতে চায় পৃথিবীর কেউ তারে মারতে পারে না। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ। বললাম একটু দোয়া করবেন, ধৈর্যশীল হবেন। দীর্ঘ লম্বা সময় পরে জানতে পারলাম তার ব্লাড ক্যান্সার পরিপূর্ণ শেষ, সে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছে। আল্লাহ তুমি কি দেখছো না আমি কষ্টে আছি? আল্লাহ তুমি কি বোঝো না আমি কতটা কষ্টে আছি, কতটা দুঃখে আছি? আল্লাহ তুমি না রহমান, তুমি না রহিম? আল্লাহ বলছেন তুই দোয়া করলি এত সুন্দর করে, তুই এতটা ধৈর্য ধারণ করলি, আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তোকে পরিপূর্ণ শিফায়ে আজলা কামিলা দান করলাম। সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকজন নবী যাকে সমুদ্রের মাছ গিলে ফেলেছিল, তার নাম কি কে বলতে পারে? ইউনুস। নাম কি? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ঢুকে আছে, অন্ধকার সমুদ্রের ভেতরে। কোনো বিজ্ঞানী গিয়ে বাঁচতে পারবে? কথা কন, পারবে? কোন সরকার পারবে? কোন পুলিশ পারবে? উনি সেই মাছের পেটের গভীর অন্ধকারে আল্লাহর কাছে দুটি হাত তুলেছে। আল্লাহ তুমি তো আমাকে বাঁচাতে পারো, তুমি না আমার সত্তা। আমি ধৈর্যশীল হলাম। আল্লাহ তাআলা বলছেন আমি সাথে সাথে তার ধৈর্য এবং দোয়ার জন্য মাছ দুই ঠোঁট হা করে এমন একটা বমির মতো রিয়্যাক্ট করেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রের গভীর থেকে, মাঝখান থেকে সোজা এসে কিনারায় পৌঁছে গিয়েছে। সবর, ধৈর্য। এজন্য যত বিপদে আপনি পড়েন না কেন, যদি ধৈর্যশীল হতে পারেন, আপনাকে সর্বাবস্থা থেকে হেফাজত করবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই তো বেশি দিন হয়নি, মাত্র 15 থেকে 20 দিন হবে। হয়তো অনেক যুবক জানলে জানতেও পারো তোমরা, আমি 20 দিন বা 15 দিন আগে একটা বিশাল বড় কার অ্যাক্সিডেন্ট করেছি। জানেন নাকি আপনারা? অনেকেই জানেন। গাড়িটা কিন্তু আমি নতুন কিনেছিলাম, মানে শোরুম থেকে কিনে নিয়ে আসছি, মাত্র 7 দিন হয়েছে। এমন জোরে গাড়িটা খাদে গিয়ে পড়েছে, গাছের সাথে গাড়িটা বাড়ি লেগে গ্লাস, ওপরের ছাদ, বামের জানালা, ভেতরের সিলিং
সব ভেঙে গুড়িয়ে গিয়েছে। এত বড় ক্ষতি, পুরো গাড়ি শেষ। অবাক করার বিষয়, এত কিছু হওয়ার পরেও আমার 2 চুল পরিমাণ কোনো ক্ষতি হয় নাই। আমি স্টিল ঠিক আছি, তখনও ঠিক ছিলাম। তা আমি যদি ভাবতাম যে আল্লাহ তুমি এত দামি সম্পদ কেড়ে নিলা, শখের গাড়ি শেষ করে দিলা, আমি কিন্তু সুখী হইতে পারতাম না। আমি ধৈর্যশীল হয়েছি। বিশ্বাস করেন, আমি ফাইন্যান্সিয়ালি, আর্থিকভাবে অনেক বড় একটা ক্ষতিগ্রস্তের সামিল হয়ে গিয়েছিলাম, বাট আমি ধৈর্যশীল ছিলাম। আমি স্টিল এই পর্যন্ত বলতে পারবো আল্লাহ আমাকে সবচাইতে সুখে রেখেছেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ধৈর্য ধারণ করতে হবে। আচ্ছা, এবার একটা হাদিস শোনাই, লম্বা ঘটনার হাদিস। আমার হাদিসগুলো বুঝতে হলে আপনাকে প্রত্যেকটা বক্তব্যের বাক্য বুঝতে হবে, না হয় আপনি আমার ওয়াজের ধারাবাহিকতা বুঝবেন না। আমি প্রশ্ন করছি, যদি জানেন তবে জবাব দিবেন, না চুপ থাকবেন, কোনো আপত্তি না, আমি বলে দিব। আচ্ছা, নবীজি তার জীবনে বিয়ে করেছেন মোট কয়টা? 11টা। বলেন সবাই কয়টা? আমি আটকানোর জন্য প্রশ্ন করছি না, আমি চাচ্ছি আপনার মনোযোগটা। আচ্ছা বলেন তো, প্রিয় নবীজির একজন বউ, শি ওয়াজ ভার্জিন, তিনি কুমারী ছিলেন, আর কেউ ছিলেন না। সে কুমারী স্ত্রীর নাম কি ছিল? আয়েশা। মারহাবা। আবার বলেন নাম কি? রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীর যেহেতু বউ ছিল অনেক, মেইনটেইন করা একটু ঝামেলা। যার বউ 2টা সে বোঝে প্যারা কারে কয়, ঠিক না বলো যুবক ভাই? খুব শখ 4টা বিয়ে করবে, জীবনে দাড়ি রাখার সুন্নত মানে না, একবার 4টা বিয়ে করবে। কেন রে? এটা সুন্নাত। রে বাপ রে বাপ, সুন্নাত জায়গা মতো মানতে চায়। নামাজ কালামের ঠিক নাই, 4 বিয়ের সুন্নত নিয়ে পড়ে আছে, ঠিক না বলে যুবক ভাই? তো নবীজি স্ত্রী কেমন করে সামলাতে একটু ভালো করে বুঝবেন। প্রতি মাসে এটা নিয়ে বোঝাই, একটা লটারি হতো। লটারি বোঝেন? লটারিতে এখানে একটা বইয়ের নাম, এখানে আর একটা বইয়ের নাম দিয়ে বাটিতে রাখা হতো। তো যার নাম যেই মাসে উঠতো তাকে নিয়ে তিনি সেই মাসে ঘুরতে যেতেন। সুবহানাল্লাহ নাই আপনাদের সবার? তো একবার এক মাসে লটারি হলো, লটারির নাম তুলেই দেখছে প্রথম নামই আসছে আয়েশার নাম। আয়েশাকে নিয়ে বলছে, আয়েশা যাও রেডি হও, আজকে তোমাকে নিয়ে আউটিংয়ে যাব, ঘুরতে যাব। তো আয়েশা সুন্দর করে রেডি হয়ে আসছে। নবীজি তখনকার যুগে ঘুরতে গেলে কারে যাওয়া হতো না, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, চাঁদের গাড়ি ছিল না, তখন ছিল হাউদাজ। আরবিতে বলা হয় হাউদাজ, এটাকে আমরা বাংলাতে বলি পালকি। নাম কি? আগের যুগে পালকিতে বিয়ে হতো না? পালকিতে আগে বিয়ে হতো। তো তখন ঘুরতে গেলে পালকিতে ঘোরানো হতো। তো নবীজি আয়েশাকে নিয়ে পালকি নিলেন এবং পালকিকে বহন করবার জন্য আর একজন সাহাবীকে নিযুক্ত করা হলো। লম্বা স্টোরি, আই এম জাস্ট শেয়ারিং দ্যাট স্টোরি প্রিসাইজলি, শর্টকাটে বলছি, ছোট করে বলছি। যখন তিনি ঘোরাফেরা করে ফিরে আসবেন বাসার দিকে, ইন দ্য মিডল, মাঝে তার একটা ওয়াশরুমের চাপ দিয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য উনি বললেন, এই উটের যে হাউদাস যে নিয়েছিল, পালকি চড়াচ্ছিল, থামো, আমি একটু যাব এবং আমি আসছি। উনি থামালেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামলেন প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য। তো মজার বিষয় হচ্ছে, উনি ছিলেন খুব স্লিম, চিকন মানুষ। চিকন মানুষ গায়েতে উঠলেও বোঝা যায় না, নামলেও বোঝা যায় না। আর মোটা মানুষ যখন রিকশায় উঠে টায়ার ব্লাস্ট হইল বইলে, ঠিক কিনা বলো যুবক ভাইরা? বাট চিকন মানুষ আসলে কিন্তু এরকম বোঝা আসলে যায় না। তো আয়েশা যখন নেমে গিয়েছে, উনি কি আসলে উঠেছে কিনা এটা সে টের পায় না। তো সে টের না পেয়ে উঠ নিয়ে বের হয়ে গিয়েছে। সে ভেবেছে কি যে আয়েশা মনে হয় উঠে গিয়েছে, অনেক দূর সে চলে গিয়েছে। এবার যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাম ব্যাক করেছেন, তখন দেখছে উটটা আর এখানে নাই, উট গেল কোথায়? দূর দূর পর্যন্ত উটের কোনো চিহ্নই দেখা যাচ্ছে না। উনি বুঝে ফেললেন যে আসলে সে আমাকে ভুল করে রেখে চলে গেছে। তো উনি সুন্দর করে, আমার চেহারা দিকে তাকান, উনি সুন্দর করে চাদর নিলেন,
মরুভূমির মাঝে শুয়ে পড়লেন, চাদরটা উপরে মুড়ি দিয়ে, পুরো দেহটা ঢাকা। তো প্রত্যেকটা পিকনিকে যখন আমরা যাই দেখবেন, পার্কে কিংবা কক্সবাজারে দেখবেন একটা মাইক থাকে। মাইক ডাকে, অমুক ছেলে কোথায় আছো, জলদি আসো, বাস কিন্তু এখনই ছেড়ে দিবে, আসো আসো। তো ওই সফরে যিনি দায়িত্বে ছিলেন এই সব ম্যানেজমেন্টের, এটাকে আমরা বলি লস্ট অ্যান্ড ফাউন্ড, কে আছে কে নাই, যার দায়িত্ব থাকে তাকে দেওয়া হয়েছিল একজন সাহাবী, তার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুআত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো উনি এবার ভাবলেন যে আয়েশা তো নেই, আমি তাকে খুঁজে নিয়ে আসি। তো উনি দূর থেকে আসছেন, দেখছেন মরুভূমির মাঝখানে একটা ছোট্ট দেহ, লম্বা চিকন, শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে। উনি ওখানে গিয়ে কাশি দিলেন, উনি উঠলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠে উটের হাওদাজে উঠলেন, তারপরে নিয়ে আসলেন। এখন নবী তো চলে গিয়েছেন নিজের জায়গায়, আব্দুল্লাহ ইবনে মুআত্তাব নিয়ে আসছে আয়েশাকে, কাফেররা সুযোগ পেয়ে গেছে। এবার কাফেররা পুরো এলাকায় বদনাম ছড়িয়েছে, আয়েশা নাকি আব্দুল্লাহ ইবনে মুআত্তাবের সঙ্গে ফিরে আসার সময় জেনা করে ফিরে আসছে। নাউজুবিল্লাহ। আস্তে কেন, জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমাদের মাতৃ সমতুল্য, আমাদের মায়েদের আদর্শের জায়গায় যিনি, আয়েশার মতো একজন নারী কখনো কি জেনা করতে পারে বলে আপনার মনে হয়? হয় 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 কখনোই তিনি করতে পারেন না। উনি ফিরে আসছেন আর পুরো এলাকায় বদনাম, আয়েশা নাকি অমুক সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। মুনাফিকরা সব এটাকে ছড়িয়ে দিয়েছে, কিন্তু মজার বিষয় হচ্ছে আয়েশা কিচ্ছুই জানে না। কয়েকদিন পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার কাছে আসছেন, মায়ের বাসায় আসছেন। যখন মায়ের বাসায় ঘুরতে আসছেন, তখন আম্মাজানের বাসায় একজন গোলাম দাসী ছিলেন। তিনি বলছেন, আজ তুমি জানো কি হয়েছে? আসলে বলছে, কি হয়েছে? আমি তো জানি না কিচ্ছু। বলছে, তোমার নামে এই অপবাদ পুরো এলাকাতে ছড়িয়ে দেওয়া হয়েছে। বলছে, নাউজুবিল্লাহি মিন যালিক। উনি বলছেন, আল্লাহে, আল্লাহর শপথ, আমি আয়েশা পরিপূর্ণ পবিত্র একজন নারী, আমার দেহে কোনো পরপুরুষের টাচ লাগে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তখন তিনি বললেন যে, ও আচ্ছা আচ্ছা, এই মিথ্যা অপবাদের জন্য নবীজি আমাকে ঠিকঠাক কথা বলছেন না, আমাকে আগের মতো আর আদর করছেন না, ভালোবাসছেন না। অবাক হয়ে গেলেন তিনি। এবার যখন বাসায় গিয়েছেন, দেখেন ভাই, সত্য কথা হচ্ছে এটাই, কষ্টে পড়লে কিন্তু অনেক সময় আপন মানুষরাও পর হয়ে যায়। যখন স্বার্থে আঘাত লাগে, কাছের মানুষরা কিন্তু দূরে চলে যায়। আর আমি একটা কথা প্রায় বলি, রক্তের সম্পর্ক যখন নষ্ট হয়ে যায়, সাক্ষাৎ সেই দিন হয় যখন মানুষটা সাদা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে যায়, তার আগে সাক্ষাৎ হয় না। নিজের চোখে দেখা কথা বলছি। আত্মীয়র মাঝে রাগারাগি, চাচা রাগারাগি, ফুফা রাগারাগি, কোনোদিন খবর নেয় না। যেদিন মারা যায় সেই দিন আসে লাশকে দাফন করবার জন্য। দুনিয়ার জায়গাটাই এমন, যুবক ভাইরা, মুরব্বী আব্বাজানরা, আশেপাশে যা দেখছেন সবই হচ্ছে স্বার্থের খেলা। আছে তাই কয় আই লাভ ইউ, যখন সব নাই হয়ে যাবে দেখবেন সবাই বলবে আই হেট ইউ। ঠিক না বলো যুবক? পুরো দুনিয়াটাই স্বার্থ দিয়ে ভরা। এবার তিনি বাসায় আসছেন, মাকে বলছে, আম্মাজান, আমি সত্যি পবিত্র একজন নারী, আমি কারোর সাথে জানা করি নাই। মা বলছে, আল্লাহর কাছে দোয়া করো, আমাদের কিছু বলার নেই। ইন দ্য মিন টাইম নবীজি আসছেন, আয়েশা বসে আছেন খাটে। নবীজি কি বলছেন? এসে বলছে যে, আয়েশা দেখো, আমি তোমাকে ভালোবাসি, যদি অন্যায় হয়ে যায় এখনই মাফ চেয়ে নাও। এই কথা শুনে আয়েশা ঝরঝর করে কান্না শুরু করেছে। বলছে, নবী হে, আপনি আমাকে বিশ্বাস করেন না? আপনিও বলছেন তওবা করতে, আমি তো গুনাহই করি নাই কারো সাথে, আমি কেন তওবা করবো এই বিষয়ে? আয়েশা শেষমেশ বললেন, এবার একমাত্র উপায় একটাই, ধৈর্য। সবরই আমাকে একমাত্র আজকে বাঁচাতে পারে। ধৈর্য ধারণ করলেন, চুপচাপ, কারোর সাথে কোনো কথা নাই। এবার তিনি আল্লাহকে ডাক দেবেন, আল্লাহ, আমি কোনো জুলুম করেছি কিনা
আমি কোনো অন্যায় করেছি কিনা, আমি কোনো পাপ করেছি কিনা, আমি কোনো জিনা করেছি কিনা, পৃথিবীর কেউ তার সঠিক তথ্য জানে না। একমাত্র সঠিক তথ্য জানে একজন, তিনি কে? আল্লাহ। তুমি জানো, তুমি ফয়সালার মালিক। নাও আই এম পেশেন্ট। আমি সর্বোচ্চ ধৈর্য ধারণ করব। তার ধৈর্যের বিনিময়ের ফল যে এত বড় আল্লাহ দিয়েছেন, এটা বলার কোনো ভাষা নেই। বাট তবুও বলছি, তার চরিত্র যে পবিত্র, সে যে একজন পবিত্র নারী, মহিষী নারী, তার গায়ে কোনো পরপুরুষের টাচ যে লাগে নাই, তার চরিত্রকে একদম কলুষ মুক্ত করবার জন্য, দাগ মুক্ত করবার জন্য আল্লাহ নিজেই কোরআনে আয়াত নাযিল করে দিলেন। যার চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়, আপনি কি বুঝতেন তার চরিত্র কত দামি হতে পারে? সুবহানাল্লাহ পড়বেন আপনারা সবাই। আল্লাহ নিজেই এবার আয়াত নাযিল করলেন। আল্লাহ বললেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবুহু শাররাল লাকুম বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আলীম। আল্লাহ বললেন, ও নবী, কাফেরদের মাঝে একদল আপনার কাছে এসেছে আপনার বিবির ব্যাপারে মিথ্যা অপবাদ নিয়ে। মাথায় রাখবেন, তারা সবাই ভুল ভাল বলছে, মিথ্যা কথা বলছে। বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইসম। আল্লাহ বলছেন, যে যে অন্যায় করেছে তার প্রাপ্য শাস্তি তাকে দিবে একজন, তিনি কে? আর যা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর সঙ্গে বড়ত্ব প্রকাশ করে, আল্লাহ নাফরমানি করে, তাদের জন্য বড্ড ভয়ঙ্কর শাস্তি দুনিয়া এবং আখিরাতে রেখেছে একজন, তিনি কে? তাহলে এখান থেকে মেসেজ কি পেলাম? দ্য মেসেজ উই গট ইজ, মানুষ মিথ্যা অপবাদ দিলে বেশি ব্যাখ্যা দিবেন, চুপ থাকেন। মাথায় রাখবেন, আল্লাহ যদি সঠিক জানে, পুরো দুনিয়া আমাকে ভুল বুঝলেও আই ডোন্ট কেয়ার। কথা ঠিক কিনা বলুন যুবক ভাই? পুরো দুনিয়া আমাকে ভুল বুঝুর সমস্যা নাই। যদি আল্লাহ বলে আমার বান্দা ঠিকঠাক আছে, কোন মানুষের মন্তব্য আমার গন্তব্য ঠেকাতে পারবে না, ঠিক কিনা বলেন? ধৈর্য ধারণ করবেন কে অপবাদ দিলে। আর একটা ছোট্ট হাদিস শোনাবো, এটার জন্য আগে প্রশ্ন করতে হবে। এখন তো আমরা বললাম সেই নারীর কথা যিনি নবীজির একমাত্র কুমারী স্ত্রী ছিলেন, নবীজির একজন প্রথম স্ত্রী, যার আগেও কয়েক জায়গায় বিয়ে হয়েছিল। তার নাম ছিল কি? ভুলে গেছেন নাকি? নামটা বল না সবাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, রাত তো প্রায় 12টা বেজেই গেল। আপনাদের মাঝে কি কোনো বিরক্তি ভাব আসছে? জানি আসে নাই, দেখতেও পাচ্ছি। রাখেন, একটু বড্ড খুশি লাগলো। আমি বেশি না, আমার কমিটমেন্ট হচ্ছে 1 ঘন্টা। তবে আমি আজকে 1 ঘন্টা গণনা করতে চাই না। আমার কথা যতক্ষণ ওয়াজ শেষ না হবে ততক্ষণ ওয়াজ আজকে চলতেই থাকবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইজান, আপনি আবার তাকবীর দেন তো একটা। ভাইকে পেয়ে আমার সুবিধা হয়েছে, মাঝে আমি একটু ব্রেক পাইলাম আর কি। মাশাআল্লাহ, ভাইজানের গায়ে একটা কঠিন শক্তি আছে। এবার আমার সঙ্গে দিবেন, গলা ঠিক করুন। এবারে তাকবীর সবাই বাঘের বাচ্চার মতো দিবেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কক্সবাজারবাসী যেখানে, আল্লাহ কবুল করে প্রণামে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা এক সুন্দর ঘটনা যেটা আপনাকে মারাত্মক লেভেলে মোটিভেট করবে। আর যদি আপনি সিঙ্গেল হন, আনম্যারিড হন, এটা আপনাকে আরো বেশি মোটিভেট করবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার প্রথম বিবাহ হলো, তার প্রথম ঘরে একজন সন্তান আসলো, তার নাম হচ্ছে হিন্দ। সন্তান যখন হয়ে গেল, স্বামীর সঙ্গে একটা লম্বা সময় তিনি সংসার করলেন। সাডেনলি, হঠাৎ করে এক রাত আসলো এমন
যেই রাতে তার স্বামী প্রচন্ড অসুস্থ হয়ে সেই রাতে ইন্তেকাল। একজন সন্তানহীন আছে, স্বামী মারা গেল। স্বামী মরলে কি মেয়েদের কষ্ট লাগে না যুবক ভাইয়েরা বলো? লাগে কি লাগে না? লাগে। বাট তিনি ধৈর্যশীল ছিলেন, ভেঙে পড়েন নাই। সেকেন্ড টাইম আবার তিনি বিয়ে করে আরেকজন যুবককে। কয়েকদিন কয়েক মাস সংসার হলো, সেখান থেকে একটি সন্তান আসলো। কষ্টের বিষয় হচ্ছে আমার কক্সবাজারের ভাইয়েরা, এই স্বামীও মাত্র কয়েকদিন পরে তিনিও মারা গেলেন। একের পরে এক প্রত্যেকটা স্বামী মারা যাওয়ার কারণে খাদিজা মানসিকভাবে ভেঙে পড়লেন। বাট তিনি ভেঙে গেল আবার উঠে দাঁড়িয়েছেন। তিনি সবর করেছেন একজনের জন্য, তিনি কে? এবার যখন স্বামী মরতেই আছে একের পর এক, উনি ভাবলেন যে এভাবে আসলে জীবন চলে না, এটা অনেক কষ্টের বিষয়। উনি বললেন, আল্লাহ এবার আমি আর বিয়ে করবই না। নিয়ত করলেন। নিয়ত করতে দেরি, কয়েকদিন পর তার বাবাও মারা গেল। মেয়ের স্বামীও মারা গেছে, বাবাও মারা গেছে। আরে মেয়েদের জীবনে তো শক্তির জায়গাই দুইটা, তার স্বামী এবং তার বাবা। ঠিক কিনা বলো যুবক ভাই? খাদিজার মাও নাই, বাবাও নাই, স্বামীগুলো সব শেষ। বড্ড কষ্টে তিনি আছেন। তবে তিনি আল্লাহকে বলছেন, আল্লাহ তুমি যতক্ষণ আমাকে পারফেক্ট কাউকে না দিবা, I will never ever get married again, আমি আর কখনো বিয়েই করব না। এবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ লম্বা সময় ধরে ব্যবসার কাজ শুরু করলেন। বাবার ব্যবসা, লক্ষ কোটি টাকার বিজনেস তার বাবার ছিল। পুরো দেশ জুড়ে সে ব্যবসা ছিল, হাজার হাজার টাকার ব্যবসা সে একা সামলিয়েছে, কোটি টাকার ব্যবসা একাই সামলিয়েছে। বাট হঠাৎ করে তিনি একদিন রাতবেলা ঘুমালেন। ঘুমে তিনি স্বপ্ন দেখছেন আকাশটা পুরোটাই অন্ধকার, কিন্তু হঠাৎ করে দেখছেন পুরো আকাশ এবং পুরো জায়গা অমাবস্যার রাতের মতো অন্ধকার ছিল। বাট এমন একটা চাঁদ আকাশে আছে, ওই চাঁদটা খাদিজার বুকের দিকে নেমে আসছে। আর ওই চাঁদের এতটা আলো, ওই চাঁদের আলোতে পুরো মদিনার জমিনটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন না? উনি ভাবলেন যে এই স্বপ্নের ব্যাখ্যাটা আসলে কি, এটা আমি কি দেখলাম স্বপ্নে। সকালবেলা তিনি উঠেই তার চাচা ইসমুহু ওয়ারাকা বিন নাফেল, চাচা যান এই স্বপ্ন দেখেছি, দেখলাম যে চাঁদটা ভেঙে আমার বুকের দিকে নেমে আসছে। হোয়াট ইজ দ্য এক্সপ্লেনেশন অফ দিস ড্রিম? এই স্বপ্নের ব্যাখ্যা কি হবে চাচা, আপনি আমাকে বলে দেন। চাচা বলছে, দাঁড়াও আমাকে একটু গবেষণা করতে হবে। তাওরাত খুললেন, পেছনে কথা বলে কে? এই পেছনে কথা বলে কে? কোনো সাউন্ড যেন না পাই, খবরদার। কক্সবাজারে কোনো বদনাম আমরা চুল পরিমাণ সহ্য করতে পারবো না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? কক্সবাজার এমন কোনো জায়গা নয় যেখানে কেউ চিৎকার করে কথা বলবে। মেহেরবানি করে পেছনে সাউন্ড করছেন, লাস্ট ওয়ার্নিং। আর কোনো কথা এখানে বলবে না, সব বাইরে গিয়ে কথা বলবেন, আর কোনো সাউন্ড করবেন না। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। তিনি তাওরাত খুললেন, ইনজিল খুললেন, ব্যাখ্যা পড়ে তিনি বললেন, খাদিজা মাশাআল্লাহ, গুড নিউজ ফর ইউ, সুসংবাদ তোমার জন্য। কি সুসংবাদ বলেন আমাকে, বলেন আমাকে কি সুসংবাদ বলেন। বলছে, আমি তাওরাত পড়ে ইনজিল পড়ে বুঝলাম আল্লাহ তাআলা তোমার জন্য শেষ নবীকে তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে চলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথা শুনে যে এত খুশি হলেন, উনি ভাবলেন এই তো আমি আমার স্বপ্নের পুরুষ মনে এবার পেয়ে যাবো, আমার মনে আর কোনো কষ্ট হবে না। এবার তিনি দিন গুনতে থাকলেন যে কবে আসবে আমার সেই স্বপ্নের পুরুষ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিনের কথা, তিনি বাসায় বসে আছেন, তিনি শুনলেন একজন যুবকের কথা যিনি নিউ এই বিজনেস লাইনে এসেছেন, ব্যবসা করেন, বাট তিনি নিজে ব্যবসায়ী নন, মানুষের ব্যবসা তিনি সামলান। তার এতটা বিশ্বস্ততা ছিল, পুরো মদিনায় তার নাম ছিল আল আমিন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? তো এত
এত প্রশংসা শুনে তিনি ভাবলেন যে লোকটা আসলে কে, আমার সাক্ষাৎ করা লাগবে। তো উনি একজনকে দিয়ে বললেন যে তুমি ওনার কাছে যাও, গিয়ে পায়গাম দাও যে তোমার জন্য একজন বড় ব্যবসায়ী অপেক্ষা করছে, ব্যবসার জন্য কথা বলবেন। কিন্তু উদ্দেশ্য কিন্তু ব্যবসা না, উদ্দেশ্য হচ্ছে ওনাকে দেখবেন যে আসলে তিনি কে, তিনি কি সেই পুরুষ কিনা যে পুরুষকে আমি স্বপ্নে দেখেছি। অবাক করার বিষয় হচ্ছে নবী যখন তার ঘরে আসলেন, মানে খাদিজার ঘরে, নবীর চেহারায় এতটা নূর ছিল, এতটা সুন্দর তার চেহারা ছিল। খাদিজার ঘরে যখন তিনি প্রবেশ করেছেন, তার পুরো ঘরটা নূরে নূরান্বিত হয়ে গিয়েছে। বলেন তো যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, আমার নবীর মতো সুন্দর, সুদর্শন, হ্যান্ডসাম, অ্যাট্রাকটিভ, এতটা সুদর্শন পুরুষ, সুন্দর পুরুষ দ্বিতীয় আর কেউ কি হতে পারে? যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। দো জাহানের বাদশা তুমি, প্যারা নবী সাল্লে আলা। যাদের চেয়ে সুন্দর তুমি, নবী আমার কামলিহি ওয়ালা। সুবহানাল্লাহ নাই সবার মুখে? লম্বা দেহ, সুদর্শন পুরুষ, বুকে গোস্তে ভরা, চেহারায় চাপ দাড়ি। وكان ربعة من القوم ليس بالطويل ولا بالقصير. The prophet was medium of height, neither tall nor short. উনি খুব লম্বাও না তাল গাছের মতো, আবার খুব বেশি শর্ট না বাটুও নয়। এতটা সুন্দর চেহারা দেখলেই মানুষের মনটা পাগল হয়ে মাতোয়ারা হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন আপনারা? উনি ভাবলেন যে ইনি মনে হয় আমার সেই স্বপ্নের পুরুষ। এত সুদর্শন পুরুষ তো আমি আমার জীবনে I have never ever seen this kind of male anymore in my life. আমি তো জীবনে এত সুন্দর পুরুষ কখনোই দেখি নাই। কিন্তু ভাই, আমরা পুরুষ মেয়ে পছন্দ হইলে সরাসরি গিয়ে বলতে পারি, সে সাহসটা আমাদের মাঝে আছে। কথা ঠিক কিনা আগে বলো যুবক ভাই? মেয়েরা কিন্তু পারে না। মেয়েদের জন্য এটা এতটা হাসতেছে, তাই না? খুব হাসি আসতেছে, কথা কিন্তু সত্য। মেয়েরা সহজে পারে না, তারা জন্মগতভাবে একটু লজ্জাশীল হয়। তো খাদিজা এখন কেমনে বিয়ের প্রস্তাব দেবে? শুধু মেয়ে মানুষ, টেকনিক দেখেন। খাদিজা কতটা বুদ্ধিমতী ছিলেন, এতটা বুদ্ধিমতী তিনি ছিলেন, আপনি অবাক হবেন। উনি বললেন যে কি করা যায়, এবার একটু প্ল্যান করলেন, প্রোগ্রাম। ওনার একজন দাসী তাকে ডাকলেন, ডেকে মাশাআল্লাহ হাদিয়া, তোফা, খাওয়া দাওয়া সব দিলেন। তো সে বলছে, আচ্ছা হঠাৎ করে এত খাওয়া কেন আমাকে, এত হাদিয়া কেন আমাকে দিচ্ছেন আপনি? তো খাদিজা তো একটা ধান্দা স্বার্থ আছে না? নাই আছে। তো বলছে যে একটা কাজ আপনাকে করতে হবে, করতে পারবেন? তো বলছে অবশ্যই, আমি তো আপনার কাছেই কাজ করি, আমি কেন আপনার কাজ করব না? বলছে এই যে বসে আছে না যুবকটা, বলছে যে ওকে আমার পছন্দ, আপনি আমার পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দিবেন। তো বলছে ও আচ্ছা, এই জন্য এত খাওয়ান দাওয়ান, তাই না? তো উনি খেয়ে দিয়ে হাদিয়া নিয়ে বলছেন, আপনি কোনো টেনশন করবেন না, যা করেন আমার দায়িত্ব, আমি দেখবো কি করতে হয়। এবার নবীজি বাসায় ফিরে আসছেন। আচ্ছা, আপনার এই হাদিসগুলো শুনতে কি বিরক্ত বোধ করতেছেন? আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় বসে আছেন। হঠাৎ করে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দাসী ছিল সে আসছে বাসার ভেতরে, এসে গেট নক করেছে। ঠক ঠক, কেউ কি আছে? নবীজি বলছে আছে। কে? বলছে আমি খাদিজার একজন দাসী, কথা বলতে চাই তোমার সাথে। গেট খুলে দিয়েছে। বসেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সব ঠিকঠাক, সব ডান। এই কথার ফাঁকে খাদিজার দাসী নবীকে বলছে, আচ্ছা মুহাম্মদ, তখন তিনি নবুয়ত পান নাই, নবী হন না এখন, 25 বছর বয়স, নবুয়ত এখনো পায় নাই। তো বলছে মুহাম্মদ একটা কথা বলবো, মাইন্ড করবো না তো, রাগ করবো না তো? বলছে বলেন। আচ্ছা তুমি বয়স তো তোমার ঠিকঠাকই আছে, তাগড়া যুবক, ইয়াং ম্যান মাশাআল্লাহ, তুমি বিয়ে করো না কেন? জায়গা মতো হাত দিয়েছে, বিয়ে করো না কেন? নবীজি বলতেছে
আমাদের কথাই, আমাদের যেটা নবীজি তাই বলছেন। নবীজি বলছে বিয়ে তো করতে চাই, বাট টাকা পয়সা নাই। কথা বলেন কি নাই? টাকা পয়সা নাই, কেমনে খাওয়াবো, রাখবো কোথায়, ভরণ পোষণ দেব কেমন করে, কিছুই তো আমার কাছে নাই, আমি তো নিঃস্ব একজন যুবক। তো এবার সে বলছে দেখো টাকাই সমস্যা। বলছে হ্যাঁ টাকাই সমস্যা, বাদ বাকি আমি রেডি। বলছে আচ্ছা তোমাকে যদি আমি এমন একজন মেয়ের সন্ধান দেই যাকে বিয়ে করলে মোহর দেওয়া লাগবে না, টাকা দেওয়া লাগবে না, জামা দেওয়া লাগবে না, বাড়ি দেওয়া লাগবে না, কিচ্ছু দেওয়া লাগবে না, বরং তোমার যা লাগবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সেই মেয়ে তোমাকে দিবে। সুবহানাল্লাহ নাই আপনাদের? তো নবীজি বলছেন এটা আবার কেমন কথা, মেয়েই সব আমাকে দিবে, এটা আবার কেমন মেয়ে? মাসমুহা, সে মেয়ের নামটা কি আমাকে বলেন। এবার সে সুযোগ বুঝে উত্তর দিয়ে বলছে মুহাম্মদ ইসমুহা খাদিজা, তার নাম হচ্ছে খাদিজা। এই কথা শুনে নবীজি মুচকি হাসি দিয়েছেন, এই জন্য কারণ নবীজি নিজেও প্রথম থেকেই খাদিজাকে মনে প্রাণে পছন্দ করেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা। কিন্তু বলবে কেমন করে, কারণ তিনি হচ্ছেন বড় ঘরের মেয়ে, আর নবীজি একজন ইয়াতিম ছেলে, টাকা পয়সা কিচ্ছু নয়। তবে তিনি বললেন দেখেন আমি তো বিয়ে করতে চাই, কোনো সমস্যা নাই, বাট বিয়ের জন্য আব্বা আম্মা তো লাগে, লাগে না যুবক ভাইরা? বলো বলো বলো। আব্বা আম্মা, ভাই ব্রাদার, ফুফা যে আছে লাগে। তো উনি বললেন আমার তো আব্বা আম্মা কেউ নেই, আমার আপন বলতে আমার একজন আছেন, তিনি হচ্ছেন আমার চাচা আবু তালেব। আমার অডিয়েন্স খুবই অ্যাক্টিভ, জানে মাশাআল্লাহ। আবু তালেবকে নিয়ে আমি আসবো, আমাকে এখন সুযোগ দাও। এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবকে নিয়ে গেলেন। ওদিক থেকে ওয়ারাকা বিন নাফিল আসলো, আরো একজন আসলো, মোটামুটি 4-5 জন মিলে একত্রিত হলেন। এখন বলেন বিয়ের জন্য মোহরের দরকার আছে না নাই? আওয়াজটা মরে গেছে, জোরে শুনে আছে না নাই? মোহর কি দেওয়া যায়? নবী তো ইয়াতিম মানুষ, টাকা পয়সা কিচ্ছু নাই। তো চাচা বলছে খাদিজা, আমার ভাষণ দিচ্ছে, ভাষণ সবার সামনে, খাদিজা আমি তোমাকে মনে প্রাণে বিশ্বাস রেখে একটি বাক্য বলছি, ভালো করে শুনবে। আমার ভাতিজা এমন একজন ভাতিজা, আমি চাচা হিসেবে গ্যারান্টি দিয়ে বলতে পারো আমার ভাতিজার মতো বিশ্বস্ত যুবক এই তল্লার ভিতরে কেউ হইতে পারে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তুমি এমন একজন বিশ্বস্ত যুবককে পেয়েছো, তুমি কি খুশি? বলছে হ্যাঁ আমি অনেক খুশি। তো খাদিজা আমরা তো গরিব মানুষ, তোমার মতো ধনী মানুষটি খুশি আমরা কোনোভাবেই করতে পারবো না, তবে আমার ভাতিজার পক্ষ থেকে মোহর হিসেবে আমি তোমাকে 20টা উট দিলাম। কয়টা উট? জোরে বলেন কয়টা? 20টা উট। উনি গ্রহণ করলেন খুশির সাথে। আর আজকালকার মেয়েরা, বাবারা, মোহর তৈয়ার ইয়ে বহুত দূর কি বাত है, বাবারা আজকাল টাকা থাকলে মেয়েকে টাকলার সঙ্গেও বিয়ে দিয়ে দেয়। টাকা দেখছো না মাঝে মাঝে ফেসবুকে তোমরা, কোন বুইরা বেড়ারে বিয়ে করছে, কোথাও কোন মাইয়া, হ্যাঁ? তো বলতেছে কেন বিয়ে করলেন? আমি আপনাকে ফিল করতে পারি। ফিলের গোষ্ঠী কিলাই, কিসের ফিল এইটা? তোমার বুইরারে ফিল হয় তাই না? ফাইজ ইসলামের একটা লিমিট থাকা দরকার, ঠিক না? আমার একটা লজিক আছে, শুনবেন? লজিকটা শুনবেন? আচ্ছা এই যে মেয়েরা বলে যে আমার মুরব্বী আব্বা যান, প্লিজ ডোন্ট মাইন্ড, রাগ করেন না, আগেই মাফ চাচ্ছি। এরা বলে কি মুরব্বীকে আমার ভাল লাগছে, মানে বুড়িটাকে ভাল লাগছে। সোজা কথায় আমার কথা একটা, তোদের দিন শেষে খালি টাকাওয়ালা বুড়াকে ভাল লাগে কেন? গরিব বুড়াটা ভাল লাগে না? ও খালি টাকা ভালো লাগে তাই না? সব ভালোবাসা দেখবেন যেই বুড়িটা টাকা আছে তার প্রতি। তো কক্সবাজারে অনেক মুরব্বী আছে এখানে, এদেরকে ভালোবাসতে মন চায় না তোমার, তাই না? ও আমরা বুঝি এটা কোনো ফিলিংসের ব্যাপার নয়, এটা সব হচ্ছে টাকার খেলা, ঠিক কিনা বল? এদেরকে হেদায়াত দান করে পড়াবেন। তো উনি 20টা উট নিলেন মোহর হিসেবে। এবার বলেন বিয়েতে একটা খাওয়া দাওয়ার আয়োজন, ওয়ালিমা আছে না নাই? কি খাওয়াবে? টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই নবীর কাছে।
খাদিজার মন কত বড়, বলছে আমার কাছে 20টা উট আছে, এই 20টা উট নিয়ে যাও এবং এটাকে আমাদের বিয়ের ওয়ালিমা হিসেবে জবাই করে দাও। সুবহানাল্লাহ পড়ে। এবার 3 কবুল হয়ে সব বিয়ে ঠিক, ডান, সব নিকাহের আক্ত সম্পূর্ণ হয়ে গেল। যখন বাসর রাত আসলো, এবার আসেন আমার হাদিসের মূল মেসেজটা আমি এখন দেব। নবীজি ডান পাশে বসে আছেন, খাদিজা বাম পাশে বসে আছেন, দুইজন একই খাটে একই জায়গায় বসে আছে। এবার খাদিজা নবীকে সম্মানের সাথে ডাক দিয়ে বলছেন, আপনি কি জানেন যে আজকে আমি আপনাকে স্বামী হিসেবে কেমন করে পেয়েছি? বলছে না, তা তো জানি না। খাদিজা বললেন, আমার আগের সব স্বামী মারা গিয়েছে। আমি বলেছিলাম, আল্লাহ আমি ধৈর্যশীল হলাম, যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে না দিবা আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না। আমি ধৈর্যশীল ছিলাম। এই সবরের বিনিময়ে, ধৈর্যের বিনিময়ে আপনার মতো আল্লামিন বিশ্বস্ত যুবক শেষ নবীকে আল্লাহ তাআলা আমি খাদিজার স্বামী হিসেবে কবুল করে নিয়েছি। Only one reason, and that is sabr, ধৈর্য। এজন্য যাদের বউটো নাই আর যে মেয়েদের স্বামী নাই, ওয়েট অ্যান্ড সি, খেলা হবে আগামীতে। এখনই ভেঙে পড়া যাবে না মেরে দোস্ত। ये दिन ही दिन नहीं है, दुनिया में और भी दिन बाकी है। এজন্য আজকে যারা সিঙ্গেল দেখে তোমার টিটকারি মারে, কিরে তোর বউ কবে হবে রে, বলবা বেটা তোর চাইতে সুন্দরী বউ আল্লাহ আমাকে দিবে, তাই আমি অপেক্ষায় আছি। আর ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়ে থাকে। এজন্য কারো মন্তব্যে কান দিবা না। আর যে বন্ধু বিয়ে করে ফেলেছে ওকে বলবা, মারহাবা দোস্ত, তোর ছেলে হবে কবে তাই বল। আমার বইয়ের খবর তা আমি জানি আর আল্লাহ জানে, ঠিক কিনা বলেন? এজন্য যখনই এগুলো নিয়ে টেনশনে হবে, বউ হবে কবে, মেয়েদের স্বামী হবে কবে, টেনশন করবেন না। খাদিজার মতো ধৈর্যশীল হন। সঠিক সময়ে সঠিক উত্তম জীবন সঙ্গী আপনাকে দিবে একজন, তিনি কে? এই ছিল নবীর সঙ্গে খাদিজার বিবাহের স্টোরি। এখান থেকে আমরা শিখলাম জীবন সঙ্গী যাচাই বাছাই করার ক্ষেত্রে একমাত্র ধৈর্য ছাড়া দ্বিতীয় কোনো পথ হতে পারে না, ঠিক কিনা বলেন? তবে এখানে অনেক মুরব্বী ডানে আমার আছে, এখানে সামনে কিছু মুরব্বীরা আছেন। আমি আপনাদেরকে একটা কথা বলবো, মুরব্বীদেরকে, বাবু স্টপ, বাবু কথা বলবো না। মুরব্বীরা একটু কান খারাপ করবেন। আর ডানে কিছু মা আছেন, বামেও কিছু মা থাকতে পারেন। আর সাউন্ড যত দূর যাচ্ছে, আই এম টকিং উইথ এভরিওয়ান, সবার সাথে আমি কথা বলছি। কথা একটা মন থেকে বলছি, অ্যান্ড টু বি অনেস্ট উইথ ইউ অ্যান্ড ফ্রম মাই হার্ট, মন থেকে বলছি, বিয়ের ক্ষেত্রে চরিত্রের চাইতে দামি আর কিচ্ছু হতে পারে না। চরিত্র বড় দামি জিনিস। তুমি যখন বিয়ে করবার যুবক, মেয়েরা কিন্তু জাতে মাতাল তালে, ঠিক মাথায় রাখবে। বিয়ে যখন করতে হবে তো দেখবা যে এমন বোরকা পরে, হিজাব পরে এমন ভাবে আসবে, দেখলে মনে হবে ইয়ার ইয়ে তো আভি কবি জান্নাত সে ভাগ কে আই হে ইয়ার, এত ভালো মেয়ে। কিন্তু মুরব্বীরা বোঝে সব ভালো মানেই কিন্তু আসলে ভালো নয়, ঠিক কিনা বলো? তো মুরব্বীকে নিয়ে যাবা সাথে, মুরব্বীদেরকে মাইনাস করে দিও না। কারণ তুমি আজকে যেই মেয়েকে সুন্দরী মনে করে আব্বা আম্মাকে মাইনাস করে বিয়ে করবা, পারমিশন ছাড়া বিয়ে করবা, আজকের সুন্দরী কালকে কালো নাগিনী হতে দেরি লাগবে না। ওয়েট, একটু থাম। 2, যখন কথা বলছো এদিকে তাকাও, একদম কান বরাবর দিব একটা, এদিকে তাকাও। আমার চোখে ভয় নাই, আমার চোখে তাকাও, কোনো ভয় নাই, মজা করছি। যখন বিয়ে করতে যাবা, মেয়েকে যদি কখনো ভুলেও কইছো যে আচ্ছা আপু, রাগটা করছেন নাকি আপনারা ভাইরা? আমি কিন্তু হাদিস থেকে এই কথায় আসছি। যদি বলেন যে আপু একটা কথা বলবো, মাইন্ড করবেন না তো? বলে কি কথা বলেন ভাইয়া? আমার তো আপনাকে পছন্দ হয়েই গিয়েছে, তো আসলে আমি আপনাকে বিয়ে করতে চাই, বাট একটা বিষয় জানতে চাই। যদি আপনি বলেন আচ্ছা আপনার কি আমার আগে কেউ ছিল, তো দেখবেন যে মেয়ের যতই যেই থাক না কেন বলে ভাইয়া কি বলছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো
কথা আমি কিন্তু কথা হেসে বলছি, বাট কথা কিন্তু সিরিয়াস, কথা কিন্তু সিরিয়াস। যেই মেয়ে একটু বেশি ভাব নিবে যে না না আমি কিছুই বুঝি না, আমার কেউ ছিল না, মেরে দোস্ত দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। এজন্য বিয়ে জীবনে একবার, বউ হবে সে যে খাদিজার মতো চরিত্রবান নারী হতে পারবে, ঠিক কিনা বল? আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান নারীকে বিয়ে করার তৌফিক দান করুন, পড়া আমিন। তবে খুব খুশি আপনারা, আমি বুঝতেছি, কারণ মেয়েদের বিপক্ষে গেছে যে, তবে আপনারা কিন্তু খুব সুবিধার না, ঠিক আছে? আজকালকার যুবকরা চরিত্রবান মেয়ের চাইতে আটা সুন্দরীকে দাম দেয় বেশি। আরে পাগলা, আটা ধুইলেই তো আটা শেষ হয়ে যাবে। বাসর রাতে যখন ঘুমাবা, ঘুম দিতে পারো তোমার বউ এ কন এ কাহাं से आए ये। সাবধান, আমার কথা একটা হাসি ছড়ে বলছি, হাদিসটা বুঝবেন। ফালফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। নবীজি বলেছেন বিয়ে করে কেউ যদি সফল হতে চায়, জীবনে সফলতা অর্জন করতে চায়, তাকে সবচেয়ে বেশি দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে খাদিজার মতো চরিত্রবান নারীকে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। দেখতে দেখতে 1 ঘন্টা যে কখন পার হয়ে যাচ্ছে টের পাচ্ছি না। আমি কি আরো কিছু হাদিস বলবো, পারমিশন আছে? ভাইজান তাকবীর দেন একটা, তাকবীর দেন একটা। মরে গেছে রে, আমার ভাই মরে গেছে। তোমার বউ আছে নাকি দেবা? নাই, তোমার কনফার্ম বউ হয়ে যাবে, সকলে পড়া আমিন। সে গোপনে তাকবীর দিয়েছে, কেউ দেখতে না পায় আমার। তো চশমাটা আমার একটু খোলা হয়ে গিয়েছিল, তো মুছে দেখলাম পরে। তো মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। শেষ হাদিস বলছি, মনোযোগ দিয়ে শুনবেন। শেষ ভালো যার। এবার বলেন, আমি কিন্তু সব নবীর বংশ থেকে কথা বলছি, আমার কোনো কথা নবীর বংশের বাইরে আজকে যাচ্ছি না। বলেন তো, আমার নবীজির একমাত্র কলিজার টুকরা মেয়ে, একজন মেয়ে যার দ্বারা তার বংশ বিস্তার হয়েছে, মেয়েটার নাম কি কে বলতে পারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আচ্ছা, ওনার যে 2 জন সন্তান ছিল, কি কি নাম বলতে পারবেন? মাশাআল্লাহ, মন ভরে গেছে আপনাদের রেসপন্স শুনে। আমি আবার বলছি, বাঘের মতো বলবেন। 2 জন সন্তানের নাম, 1 হাসান, 2 রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। 2 জন সন্তান। স্বামীর নাম হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটা হাদিস বলছি, এটা মুরব্বীদের জীবন পরিবর্তন করবে, মাদের জীবন পরিবর্তন করবে। অভাবে কেমন ভাবে ধৈর্যশীল হতে হয়, এই হাদিসটা আপনাকে পরিপূর্ণ শিখায় দিবে। সুবহানাল্লাহ পড়েন আপনারা। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে 3 দিন যাবত চুলায় কোনো আগুন জ্বলে না, কোনো খাবার নাই, ভাত নাই, ডাল নাই, চাল নাই, কিচ্ছু তাদের ঘরে নাই। 3 দিন যাবত ক্ষুধার্ত হয়ে আছে তারা। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ফাতেমা, পেটের কষ্ট তো আর সহ্য হয় না, অনেক কষ্টে আছি, অনেক ক্ষুধা আমার পেটে, যাও নবীর কাছে যাও, গিয়ে কিচ্ছু চাও, কিছু চেয়ে বাসায় নিয়ে আসো, আমরা 2 জনে একসাথে কিছু খাওয়ার চেষ্টা করি। এই কথা শুনে ফাতেমা বের হয়ে গিয়েছে নবীর কাছে। আব্বা যান, আতিনি শাইআন, আব্বা আমাকে কিছু দেন, আমি বড্ড অভাবে আছি, আমার স্বামী বড্ড ক্ষুধার্ত, আপনি কিছু দিলেই আমরা খাবো ইনশাআল্লাহ। নবীজি বুঝে গিয়েছেন আমার মেয়ে বড্ড অভাবে আছে। ধৈর্যের পরীক্ষা এবার তিনি নেওয়া শুরু করেছেন। বলছে, আচ্ছা আম্মা জান, তোমাকে আমি খাবার দিব, কোনো সমস্যা নেই, বাট তোমাকে আমি 2টা অপশন দিব। কক্সবাজারের ভাড়া নাও। কয়টা? 2টা অপশন। ইউ হ্যাভ টু চুজ অন অপশন। আই উইল সি হোয়াট ইজ দ্য অপশন দ্যাট ইউ উইল চুজ। ওকে, আমি দেখছি তুমি কোনটা অপশন চুজ করো। তো বলছে, আব্বা বলেন কি অপশন? বলছে, 1, আমার কাছে 5টা বকরি আছে। 2, আমার কাছে 5টা দোয়া আছে। কয়টা হইল? মোট 2টা অপশন। মানে কয়টা অপশন? 1, 5টা বকরি আছে, 2, 5টা দোয়া আছে, তুমি কোনটা নিবা? ফাতেমা তো বুঝে গেছে এবার তো আমার ধৈর্যের পরীক্ষা চলছে। তো উনি বললেন, আব্বা যান,
5টা বকরি লাগবে না, 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ পড়েন। নবীজি বললেন ঠিক আছে 5টা দোয়া পড়ো। আপনারা পড়েন, সকলেই পড়েন। ইয়া আউয়ালাল আউয়ালিন, এটা কক্সবাজারের সাউন্ড নয়। ইয়া আউয়ালাল আউয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া যাল কুওয়াতিল মাতিন, ইয়া রাহিমাল মাসাকিন। শেষ দোয়াটা সবচেয়ে দামি শব্দ এবং সবার এটা আগে থেকেই মুখস্থ, এজন্য এটাকে মন দিয়ে জোর দিয়ে পড়বেন। সকলেই পড়েন ইয়া আরহামার রাহিমিন। এই 5টা দোয়া যেই বান্দা অভাবে পড়বে, আল্লাহর কাছে বারবার এই দোয়াগুলো পাঠ করবে, ধৈর্যশীল হবে। হাদিসে আসছে আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দার সমস্ত অভাবকে নিমিষেই দূর করে দেবে। সুবহানাল্লাহ পড়েন। 5টা দোয়া শিখে তিনি ফিরে আসছেন বাসার দিকে। বাসায় আছেন তার স্বামী। স্বামীর নাম কি? স্বামীর নাম কি? তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিকে তাকান আমার চোখে, দূর থেকে দেখছে আমার বউ হাতে করে চাল ডাল নিয়ে আসবে, আমরা সবাই মিলে খাবো। তো যখন দেখছে দূর থেকে সে আসতেছে, হাত পুরোটাই ফাঁকা, কিচ্ছু নাই, চাল ডাল ভাত নাথিং, কিচ্ছু নাই। বলছে ফাতেমা তোমার হাত ফাঁকা কেন? তোমার হাতে খাবার তোমার কোথায়? তুমি তো খালি হাতে ফিরে আসছো। ফাতেমা বলছে না না, আমি খালি হাতে ফিরি নাই। একটা অসাধারণ জবাব দিয়েছেন, যাহাবতু লিদ-দুনিয়া ওয়া জিতু বিল আখিরাহ। হে আলী, আমি তো আজকে দুনিয়া চাওয়ার জন্য গিয়েছিলাম, আমার আব্বা আমার 2 হাত ভর্তি আখিরাত দিয়ে আমাকে বিদায় দিয়ে দিয়েছে। আমি আখিরাত নিয়ে কাম ব্যাক করেছি। তো বলছে দাও, তোমার দ্বারা হবে না, এবার আমি যাচ্ছি। শ্বশুর আব্বা যান, বড্ড অভাব, আতিনি শাইআন, আমাকে কিছু দান করেন আপনি। নবীজি বলতেছে এই তো জামাই, এবার তোমার পরীক্ষা হবে, তোমার সবর কত বেশি। তোমার সবর কি ফাতেমার চেয়ে কম না বেশি, তোমাকে আমি পরীক্ষা করব। এবার নবীজি বলছেন আচ্ছা আলী, তোমাকে আমি 2টা অপশন দিব। কয়টা? আরো চলে কয়টা? এবার তিনি সংখ্যা বাড়াই দিলেন, বললেন 5000 বকরি আছে আর 5টা দোয়া আছে, which one you want to select? কোনটা নিবা? উনি বলতেছে এই তো শ্বশুর আমারে ফান্দে ফেলছে, আজকে সবরে ফেলেছে আমাকে, ধৈর্যের পরীক্ষা আমাকে পাশ করাই লাগবে। উনি বললেন শ্বশুর আব্বা যান, 5000 বকরি নয়, 5টা দোয়া শিখাই দিলে আমি খুশি হয়ে যাব। 5টা দোয়া শিখে বাসায় ফিরে আসছে। এবার তিনি বলছেন ফাতেমা তুমি যে বললা তুমি আখিরাত নিয়ে ফিরে আসছো, ওই আখিরাতটা কি আমাকে বলো। উনিও দোয়া বললেন, ইনি বললেন মাশাআল্লাহ, এই দোয়া তো আমিও শিখে আসছি, চলো দুজন মিলে দোয়া করি আল্লাহর কাছে। দোয়া শুরু করেছেন। হাদিসে আসছে মাত্র কয়েক দিনের ব্যবধান তাদের পুরো পরিবারের সমস্ত অভাব নিমিষেই দূর হয়ে গিয়েছে। এজন্য অভাবে বাসায় চাল নাই, ডাল নাই, ভাত নাই। আর আমার মনে হয় এখানে অনেক লোক, সামনে অনেক লোক, এদিকে অনেক লোক, আমি সহ ইনক্লুডিং মি, সবাইকে একটা কথা বলছি, আমরা সবাই কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান, সবাই মোটামুটি সবাই। কারণ খুব বেশি যারা বিলাসিতায় জীবন যাপন করে তারা এই মাঠে বসে ওয়াজ শোনে না, শোনে না। ভাব আমার মতো ছেলে মাঠে বসে ওয়াজ শুনবে? এজন্য দেখবেন ঢাকার গুলশানে কোনো মাহফিল হয় না, ধানমন্ডিতে কোনো মাহফিল হয় না। কথা যারা শহরে থাকেন তারা বুঝবেন আমার কথা, কারণ তাদের ভাব, আরে আমরা তাফসীর প্রোগ্রামে বসবো, আমরা কি মাঠে বসার লোক? কিন্তু তারা বোঝে না যে আল্লাহর জন্য নামতে চায়, তারা আকাশচুম্বী সম্মানের জায়গায় বসিয়ে দেয়, ঠিক কিনা বলেন? আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান, এই জন্য আমাদের জন্য এই ওয়াজটা অনেক দামি। আমার যুবক ভাইয়েরা দেখো, আমি তোমাদেরকে সব সময় বলি, এখনো বলেই শেষ করব কথাটা, वक्त हमेशा एक नहीं होता, वक्त बदलता है, लेकिन वक्त बदलने के लिए अपने आप को कोशिश करना पड़ता है। অর্থ হচ্ছে এটার এই, সময় সব সময় একরকম থাকে না, সময় তো পরিবর্তনশীল, বাট সেই সময়কে পরিবর্তন করতে হলে নিজের মাঝে আগে পরিবর্তন আনতে হবে, ঠিক কিনা বল? নিজেকে পরিবর্তন করো। আর মাথায় রাখবা,
গরিব হয়ে জন্মেছো দোষের কিছু নয়, বাট তুমি যদি তোমার স্বপ্নকে পূরণ করতে না পারো, আব্বা আমার অভাবকে দূর করতে না পারো, তোমাকে সারাটা জীবন মানুষের লাথি গুতা খেয়ে বাঁচতে হবে। কথা শুনতে তিতা, বাট কথা সত্য, কথা সত্য। আর আমাদের সমাজে সম্মানিত ব্যক্তি হওয়ার জন্য আজকে আসলে মুখলেস বান্দা হওয়া লাগে না, পাঁচ ওয়াক্ত নামাজি হওয়া লাগে না, টাকা থাকলে মানুষ সুদখোরকেও স্যালুট করতে বাধ্য হয়ে যায়। এটা হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। এই জন্য তোমাদেরকে আমি একটা কথা বলবো, আমার যুবক ভাইয়েরা, সময় থাকতে নিজের পায়ে দাঁড়াও। নিজে সফল দুনিয়া সফল, নিজে সফল তো আপন মানুষ, আর নিজে সফল হলে যারা এক সময় তোমার লাথি দিয়ে ছেড়ে গেছে তারাও তোমার কাছে কাম ব্যাক করার জন্য পস্তাতে শুরু করবে, ঠিক কিনা বলো? সো বি ইয়োরসেলফ, ট্রাই করো ভালো কিছু করার জন্য, ধৈর্যশীল হও, কিপ ট্রাইং, কিপ গোয়িং, কিপ স্ট্রাগলিং আ লট। ট্রাই করো, মান জাদ্দা ওয়াজাদা, যে ট্রাই করতে থাকে, সবর ধারণ করে আগাতে থাকে, ধৈর্যশীল হতে পারে, তার সফলতা কেউ আটকাতে পারে